আমি এখানে নিউ কমান্ডটা দেখাবো। নিউ শব্দের অর্থ নতুন, অর্থাৎ নতুন কোনো ডকুমেন্ট তৈরি করার জন্য নিউ কমান্ডটা ব্যবহার করতে হয়। ডকুমেন্টকে আমরা একটা সাদা খাতার সঙ্গে তুলনা করতে পারি। একটা সাদা খাতা কিনলে যেমন তার ভিতরে অনেকগুলো সাদা পেজ পাওয়া যায়, একটা ডকুমেন্টও তেমনি অনেকগুলো সাদা পেজ পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি একটা ডকুমেন্ট, এখানে একটা পেজ রয়েছে। এই পেজটা শেষ হলে অটোমেটিক্যালি আর একটা পেজ আসবে, সেটা শেষ হলে অটোমেটিক্যালি আর একটা পেজ আসবে, এভাবে পেজের পর পেজ আসতেই থাকবে। এটা হচ্ছে ডকুমেন্ট। তাহলে দেখা গেল অনেকগুলো পেজের সমন্বয়ে একটা ডকুমেন্ট তৈরি হয়েছে। আমরা একটা বিষয়ের উপরে সাধারণত একটা ডকুমেন্ট তৈরি করি এবং সেখানে সেই বিষয় সম্পর্কিত লেখাগুলো লিখি। সবসময় যে আমরা একই ডকুমেন্টে সব কিছু লিখবো তা নয়। যেমন বাংলা, অঙ্ক, ইংরেজির জন্য আমরা আলাদা আলাদা খাতা তৈরি করে থাকি, এখানেও বিভিন্ন বিষয়ের জন্য আমরা আলাদা আলাদা ডকুমেন্ট তৈরি করে থাকি। এখানে দেখতে পাচ্ছি এই যে ডকুমেন্টটা এখানে রয়েছে, এটার নাম হচ্ছে ডকুমেন্ট 1। আমি এবার একটা নতুন ডকুমেন্ট তৈরি করব। নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য ফাইল মেনু থেকে নিউতে ক্লিক করতে হবে। এখানে অনেক ধরনের টেমপ্লেট আমি দেখতে পাচ্ছি। আমি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা চয়েস করে এখানে ক্রিয়েটে ক্লিক করব, তাহলে নতুন ডকুমেন্ট তৈরি হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি ডকুমেন্ট 2, অর্থাৎ 2 নম্বর ডকুমেন্টটা তৈরি হয়েছে। এটা ছিল ডকুমেন্ট 1। আবার আরেকটা তৈরি করি, ফাইল মেনু থেকে নিউ, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ক্রিয়েট, আরেকটা তৈরি হয়ে গেল। এভাবে মেনু থেকে নতুন ডকুমেন্ট তৈরি করা যায়। আর যদি আমি কিবোর্ড থেকে তৈরি করতে চাই, এর কিবোর্ড কমান্ড আছে Ctrl+N, অর্থাৎ কিবোর্ড থেকে একসঙ্গেই কন্ট্রোল চেপে ধরে রেখে এনটা প্রেস করতে হবে, তারপরে কন্ট্রোল ছেড়ে দিতে হবে। আমি এখানে চাপি Ctrl+N, তাহলে দেখতে পাচ্ছি নতুন ডকুমেন্ট তৈরি হচ্ছে। এখানে ডকুমেন্ট নাম্বারটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ নতুন ডকুমেন্ট তৈরি হচ্ছে। এভাবে নিউ এর মাধ্যমে নতুন ডকুমেন্ট তৈরি করতে হয়।